আমি এখন রয়েছি শূন্য রেখায়, অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত পিলার রয়েছে সেই সীমান্ত পিলারের শূন্য রেখা যেটিকে বলে সেখানে রয়েছে। এখানেই ভারত থেকে পুশিন করে 11 জনকে এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর মধ্যে শিশু এবং নারী পুরুষ সকলে এখানে রয়েছেন এবং তারা মানবেতর জীবনযাপন করছেন। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে এই 11 জনকে পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজেপি তা প্রতিহত করেছে। বিকালে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিষয়টি অস্বীকার ও সীমান্তে শূন্য রেখায় অবস্থান করা 11 জনকে ফেরত নিতে অস্বীকার করেন বিএসএফ। আমি এখানে অবস্থানরত মানুষদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব। বিজেপি এবং বিএসএফ এর যে বৈঠক হলো সেটি আসলে কি আপনারা তো শুনলেন, এখানে তারা কি বলছে এবং বিজেপি কি বললো? এখানে আসেছি রাত 3:30টার দিকে। আমাদের উপরের থেকে বিয়েছে, গেট খুলে ইফারে ঢুকিয়ে দিয়েছে। এই পর্যন্ত আসলে আমাদের এই দাঁড়িয়ে বিএসএফের ধরে ফেলাইছে আর এখানে বসায় রেখেছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজতেছিলাম আর সেই ভিজা গায়ে সে কাপড়ই আমাদের গায়ে শুকিয়ে গেছে। বিজেপি কি বলছে? কেউ কেউ মানে নিতে চাচ্ছে না অবৈধভাবে। আমরা ওদের ওরা আমার কাছে পুরো আমার কাছ থেকে সব কিছু নিয়েছে, নিয়ে আমাকে এই হাতে তুলে দেবে, না দিয়ে ওরা আমাদের গেট খুলে আমাদের এই দাদি বের করে দিয়েছে। আপনারা শুনলেন যে এখানে যাদেরকে পুশিং করা হয়েছে তারা আসলে মানবতর জীবনযাপন করছেন। এখানে তারা অভুক্ত রয়েছেন, অর্থাৎ এখন পর্যন্ত তারা বলছেন যে তারা কোনো খাওয়া দাওয়া করেননি এবং বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেই। এখানে বৃষ্টিতেও তারা নাকি ভিজে গিয়েছিলেন এবং বৃষ্টিতে ভিজে সেই কাপড় নাকি শুকিয়ে গিয়েছে এভাবে থাকতে থাকতেই। তো তারা চাইছেন যে কোনো একটি সিদ্ধান্ত চাইছেন যে তারা হয় ইন্ডিয়ায় ভারতে তাদেরকে নিয়ে যাওয়া হোক অথবা তাদের নিজ দেশ বাংলাদেশে তাদেরকে নিয়ে যাওয়া হোক। এই দুটির মধ্যে একটি সিদ্ধান্তে তারা চাচ্ছিলেন।